আরশিতে সর্বদা এক উজ্জ্বল রমণী বসে থাকে। তার কোনো পরিচয়, পাসপোর্ট, বাড়ির ঠিকানা মানুষ পায়নি হাত পেতে। অনুসন্ধানের লোভে মূলত সর্বতোভাবে তাকে পাবে বলে অনেক মোটর গাড়ি ছুটে গেছে পাহাড়ের ঢালু পথ চিরে। অনেক মোটর গাড়ি চুটমার ভেঙে গেছে নীল সিন্ধু তীরে। তারও আগে ধসে গেছে শতাধিক প্রাসাদের সমৃদ্ধ খিলান। হাজার জাহাজ ডুবি হয়ে গেছে হোমারের হলুদ পাতায়। আরশির ভিতরে বসে সে রমণী ভ্রুভঙ্গিতে আলপনা আঁকে। কর্পূরের জলের মতো স্নিগ্ধ চোখে হেসে বা না হেসে নানান রঙিন উলে বুনে যায় বন উপবন। বেড়াবার উপত্যকা, জড়িয়ে ধরবার যোগ্য কুসুমিত গাছ। লোভী মাছরাঙা চাই যতটুকু জল আর মাছ। যতটুকু জ্যোৎস্না পেলে মানুষ সন্তুষ্ট হয় স্নানে। স্নানের ঘাটে সে নিজে কিন্তু তারও স্নান চাই বলে অনেক সুইমিং পুল, কার্পেট বিছানো বেডরুমে, অনেক সুগন্ধি ফ্ল্যাট, পার্ক স্ট্রিটে, জুহুর তল্লাটে, ডানলোপিলোর ঢেউ, ডাবল বেডের সুখী খাটে জোনাকি যেভাবে মেশে অন্ধকারে সর্বস্ব হারিয়ে। প্রভাতে সন্ধ্যায় তারা সেইভাবে মিলে মিশে হাঁটে। বহু জল ঘাঁটাঘাঁটি স্নান বা সাঁতার দিতে দিতে মানুষেরা একদিন অনুভব করে আচম্বিতে, যে ছিল সে চলে গেছে তার উজ্জ্বল আরশিতে। প্রাকৃতিক বনগন্ধ, মেঘমালা, নক্ষত্রের থালা, কিংবা এই 6 রকম ঋতুর প্রভাবে এত নষ্ট হয়ে তবু মানুষ এখনো ভাবে সুনিশ্চিত তাকে কাছে পাবে কাল, কিংবা অন্য কোনো শতাব্দীর গোধূলি লগনে কলকাতায়, কানাডায় অথবা লন্ডনে।